এই মা বাপদের জানোয়ার ছাড়া কিচ্ছু বলতে পারবো না, কারণ এই অবুঝ দুইটা বাচ্চাকে তারা ফেলে দিয়ে চলে যায়। রাতের আধারে সড়কের পাশে অসুস্থ দুই সন্তানকে কনকনে শীতের মাঝে রেখে পালিয়ে যায় পাষণ্ড মা বাবা। পরে সড়কের পাশেই 2 বছরের ছোট্ট ভাইকে আগলে রেখে কাঁপতে থাকে 4 বছর বয়সী বড় বোন। অবুঝ দুই শিশুর এ ঘটনা কাঁদিয়েছে অনেককেই। রাস্তার পাশে 2 শিশুকে শীতে কাঁপতে দেখেন সিএনজি চালক মহিমউদ্দিন। তাৎক্ষণিক কাছে গিয়ে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে নিজের বাড়িতে নিয়ে যান। প্রথমে কথা বলতে না পারলেও তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর কিছুটা স্বাভাবিক হয়েছে শিশু দুটি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কালকে রাতে প্রায় 7:30-8টার দিকে ওকে সুলকাটা রাস্তার মাথা পাইছি। ওরা ভাই বোন দুজনকে রাস্তার পাশে বসেছিল। শীতের মধ্যে গার মধ্যে কাপড় ছিল না। আমার মাকে মেরে আমার ভাইয়ের সাথে লেগেছে যে আব্বুর নাম কুশা আর আমার ভাইয়ের নাম মুর্শেদ আলম। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারায়। রোববার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা শিশুদের মধ্যে বড় বোন আয়েশার ভাষ্যমতে তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মায়ের নাম ঝিনুক আখতার। এর আব্বার নাম মুর্শেদ আলম, ভাইয়ের নাম মুর্শেদ আলম, মায়ের নাম জিনুক, ওর নাম বলছে আয়েশা আক্তার, বাড়ি বলছে সাতকানিয়া। শিশু আয়েশা আক্তার জানান তাদের মা বাবার কাছে থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান। অপরদিকে সিএনজি চালকের স্ত্রী শারমিন আক্তার জানান 2 শিশুই অসুস্থ। ছোট্ট শিশুটি প্রতিবন্ধী, অসুস্থ হওয়ায় মা বাবার এমন কাজ হতে পারে। Bachelor medical to nine down my tone, and letting them come out for you below your station. So I read a file. My own the whole love by the low boat. The material carry board to me. Zamizan for a manusty, yes, and not for Babla. Me mocked the hand is my hand I have a boy. I took to Zakulira, and Bukutu had the below. এদিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া 2 শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগে আমরা সেই প্রসিডিওর তো চলমান আছে, আগে বাচ্চাটা চিকিৎসা দরকার, এটা হলো মূল বিষয়। বাচ্চাটাকে সুস্থ হোক আর যে তাদের লিগ্যাল গার্ডিয়ান খোঁজ করার কার্যক্রম চলমান আছে। সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা মা, কিন্তু সেই আশ্রয় যখন ক্ষতির কারণ হয় তখন পৃথিবীর সবচেয়ে অনিরাপদ মানুষ হয়ে ওঠে সন্তানরাই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।